পাশাপাশি বিয়োগ করি। আগের পর্বে আমরা শিখেছি কিভাবে উপর নিচ পদ্ধতিতে বিয়োগ করা যায়। এই পর্বে আমরা শিখব কিভাবে পাশাপাশি বিয়োগ করা যায়। আমরা ৭৬,২৩৭ থেকে ১,৫৭১ বিয়োগ করতে চাই। এজন্য প্রথমে আমরা সংখ্যা দুটিকে এভাবে লিখি: ৭৬,২৩৭ বিয়োগ ১,৫৭১। প্রথম সংখ্যাটির থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হলে প্রথমে আমরা এককের ঘরের দিকে তাকাই। ৭ বিয়োগ ১ সমান ৬। এখানে আমরা ৬ লিখি। এরপর দশকের স্থানের অঙ্ক দুটির দিকে লক্ষ্য করি। ৩ সংখ্যাটি ৭ থেকে ছোট, কাজেই ৩ থেকে ৭ বিয়োগ করা যাবে না। এজন্য শতকের ঘরের ২ থেকে ১ শতক দশকের ঘরে নিয়ে যাই। তাহলে দশকের ঘরে হবে ১০ যোগ ৩ সমান ১৩। এবার ১৩ থেকে ৭ বিয়োগ করি। আমরা পাই ৬। এই ঘরে ৬ লিখি। শতকের ঘরে আছে ১। ১ থেকে ৫ বিয়োগ করা যায় না, কাজেই হাজারের ঘর থেকে ১,০০০ নিয়ে আসি। ১,০০০ সমান ১০ শতক। ১০ যোগ ১ সমান ১১। ১১ বিয়োগ ৫ সমান ৬। এই ঘরে ৬ লিখি। ৫ বিয়োগ ১ সমান ৪। ৪ এই ঘরে লিখি। আর অজুতের ঘরে ৭ এখানে লিখি। আমরা পেলাম ৭৪,৬৬৬। অতএব উত্তর হবে ৭৪,৬৬৬। এ ধরনের বিয়োগকে পাশাপাশি বিয়োগ বলা হয়। এবার এই উদাহরণটির দিকে লক্ষ্য করো। ১৭,০০৩ বিয়োগ ১৪,০৯৬। প্রথমে আমরা এককের ঘরের অঙ্কগুলো খেয়াল করি। ৩ ৬-এর থেকে ছোট, কাজেই ৩ থেকে ৬ বিয়োগ করা যায় না। অতএব আমরা দশকের ঘর থেকে ১ দশক আনি। কিন্তু এখানে দশক এবং শতক দুইটি ঘরেই রয়েছে শূন্য। আমরা হাজারের ঘর থেকে ১,০০০ শতকের ঘরে আনি। ফলে হাজারের ঘরে রইল ৬,০০০। আমরা জানি ১,০০০ সমান ১০ শতক। ১০ শতক থেকে ১ শতক দশকের ঘরে আনি। শতকের ঘরে রইল ৯। ১ শতক সমান ১০ দশক। দশকের ঘর থেকে আমরা ১ দশক এককের ঘরে আনি। কাজেই দশকের ঘরে রইল ৯ দশক। আর ১ দশক সমান ১০। এককের ঘরে হলো ১০ যোগ ৩ সমান ১৩। এখন ১৩ বিয়োগ ৬ সমান ৭। ৭কে আমরা এই ঘরে লিখি। দশকের ঘরে আছে ৯। ৯ বিয়োগ ৯ সমান ০। ০কে আমরা এই ঘরে লিখি। শতকের ঘরে ৯ বিয়োগ ০ সমান ৯। ৯কে আমরা এই ঘরে লিখি। হাজারের ঘরের ৬ বিয়োগ ৪ সমান ২। ২কে আমরা এই ঘরে লিখি। অজুতের ঘরের ১ বিয়োগ ১ সমান ০। সংখ্যার বাম পাশে ০ থাকলে আমরা তা মুছে দিতে পারি। এভাবে আমরা পেলাম ২,৯০৭। উত্তর ২,৯০৭।